বড় হয়েছে, ওই লালি বলছে সে নাকি এখন মস্ত বড় ডাক্তার হয়েছে। কি নাম আপনার ছেলে? অনিরুদ্ধ, অনিরুদ্ধ সেন। মা, কত? না, আমি কারো মানুষ, আমি কত নই, আমি কত নই, আমি কত নই, আমি আমি এখন তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে কেন? তুমি তো খুব শিক্ষার বড়াই করো। সই করার আগে দলিলটা একবার পড়েও দেখতে না? করেছিলাম বাবার উপরে আমার বিশ্বাস করে আমি সাদা কাগজে সই করে দিয়েছিলাম। বাহ, অপূর্ব। আর সেই সুযোগ নিয়ে দাদাকে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। কারখানাটা নিজের নামে লিখেছেও আমি ভাবতে পারিনি। বাবা, বাবা, এখন কি হবে না? আমাকে তো পথে বসতে হবে। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। আমার মনে হয় সমস্ত ব্যাপারটা অরিন্দমকে খুলে বলা খুবই জরুরি, আর ওরও সমস্ত কিছু জানার প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আমারও আছে। অনিরুদ্ধ, তুমি কবে পেলে জানা? আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। আপনাকে বাবা বলে ডাকার কোনো অধিকার কি আমার আছে? অনিরুদ্ধ, বাবাকে বাবা বলে ডাকার অধিকার একমাত্র সন্তানের আছে। তুমি বাবা বলে ডাকে কোন অধিকারে? সন্তানের অধিকারে। আমার তো একমাত্র সন্তান অরিন্দম, একমাত্র তারই অধিকার বাবা বলে ডাকা। আপনিও কি তাই মনে করেন? দেখো দেখো, তুমি বড় উত্তেজিত হয়ে না, আমি কোনো উত্তেজিত হয়নি। আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি ওনার মতই পোষণ করেন? যৌবন বয়সে মানুষ অনেক কিছু করে থাকে, আর সেইটাকে সত্যি মনে করে তুমি যদি এই সম্পত্তির ভাগ নিতে চাও, অংশীদার হতে চাও, তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি তাহলে সবকিছুই জানেন। তাহলে এটা জানাও তো আপনার উচিত ছিল, একজন নারীর প্রতিশোধের আগুনে কিভাবে দিনের পর দিন আগুনে পুড়ছে আর একজন নারী। অবশ্য তার জন্য দায়ী আপনি নন, দায়ী আপনি মিস্টার নির্বিন্দু সেন। হ্যাঁ, আমি দায়ী, আমি দায়ী অনিরুদ্ধ, আমি দায়ী। আজ আর আমার বলতে কোনো দ্বিধা নেই। তুমি তুমি আমারই সন্তান, তাই আমারই জঘন্য অপরাধের শাস্তির দায়িত্ব আমি তোমার উপরই ছেড়ে দিলাম। বলো বলো, কি শাস্তি দেবে? শাস্তি দিতে আমি প্রস্তুত। না গো না, তোমার কোনো শাস্তি নয়। তুমি শুধু একবার তুমি ওই পতিতার সন্তানকে বলে দাও ও তোমার সন্তান নয়। ছি মা, ছি 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 ছি। আপনার মুখে এই জঘন্য কুৎসিত কুরুচিপূর্ণ ভাষাটা মানাচ্ছে না মা। আজ যদি আমি আপনার সন্তান হতাম আর অরিন্দম পদ্মদেবীর সন্তান হতো, তাহলে কি এই কথাগুলো আপনি অরিন্দমকে বলতে পারতেন? পারতেন না। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমাকে সন্তান হিসাবে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে আর ওই অরিন্দমের শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তকে অস্বীকার করতে আপনারাও পারবেন না, আর আমরাও পারব না। কোনদিন না, কোনদিন। তারা চলে যেও না অনিরুদ্ধ। ওকে যেতে দাও বাবা। অরিন্দম, তুই আমাকে ক্ষমা কর অরিন্দম। তোর এই কলঙ্কিত বাবাকে তুই ক্ষমা কর। মা কিছু বলবে? অনিরুদ্ধ এসেছিল। জানি। তুই কি জানিস অনিরুদ্ধ আমার ভাই কে বলেছে এই কথা? অনিরুদ্ধের মা কোথায় পেলি তাকে? কলকাতার কোনো নিষিদ্ধ পল্লিত নয়, অজখায়ে এক মাটির কুঠিরে। কেমন কেমন আছিস? কেমন আছিস? সে কথা জানার কোনো অধিকার তোমার আছে বলে আমি মনে করি না। অরিন্দম, তুমি আমার মা, আর সে আমার মা। সেই মা আমাকে জন্ম না দিলেও আমার শরীরে বইছে অনিরুদ্ধের মতো একই বাবার রক্ত। অনিরুদ্ধ, তুমি এই শ্রেণী বিলায় ঠান্ডা গরম ছলের ফোয়ারায় ডুবে শুধু হুকুম করে গেছো, আর হাতের মুঠোয় পেয়ে গেছো স্বর্গের পারিচার। আর সেই মা পুত্র হওয়া স্বামী হারা বেদনা বুকে নিয়ে নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ তালিকার নাম বুকে নিয়ে তিল করে শেষ করে দিয়েছে নিজেকে। ক্ষোভে দুঃখে শোকে শেষ পাথর হয়ে গেছে। তবুও একটি বারের জন্য আঙুল ধরেনি তোমার বাবার দিকে। বলো, তুমি বলো মা, বলো, এর জন্য দায়ী কে? আমি দায়ী অরিন্দম, আমি দায়ী। আমি না না অরিন্দম না, তাই আমি যা ভুল করার আমি করেছি, এবারে ক্ষমা করে দে। ক্ষমা?
অরিন্দম, যদি যদি সম্ভব হয় অনিরুদ্ধকে আর তার মাকে ফিরিয়ে নিয়ে এসো। ওরা যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেয় তবেই মঙ্গল, তবেই মঙ্গল। অরিন্দম, 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 আমি চললাম দাদা। কোথায়? কত আর অনিরুদ্ধকে ফিরিয়ে আনতে? দাঁড়া, না দাদা, না, বাধা দিও না, যেতে আমাকে হবেই, যেতে আমাকে হবে। আমিও তোমার সঙ্গে যাবো। অর্থের স্বামীর অধিকার ফিরে নিতে। না, না গো না, তার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে। দাদা, তুমি কি আমি নারী। এখানে, এখানে, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো। তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে নিয়ে এসো। আর তোমার খোকাবাবু যার জন্য মন খারাপ করে বসে থাকতো, যার জন্য দিনটা অসুস্থ হয়ে পড়তো, সেই বীর অপরাধ মানুষটার কাছে
করতে হবে আমাদেরই। আমরাও তো সেটাই ভাবছি, ডাক্তারবাবু গেলেন কোথায়? কোথায় গেল? সেটাই তো আমরা ভাবছি। ভাই কিছু মনে করিস না, অনিরুদ্ধ কই? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে আমরাও তো তাকেই বলছি। হ্যাঁ, ও তো সবসময় ওই রকম, ভুলে যায়নি তো। সরি সরি সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। না না, ঠিক আছে ঠিক আছে। আমার অনিচ্ছাকৃত দেরির জন্য প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। না ঠিক আছে। রামদা, রামদা, তুমি দেখো তো আমি সবকিছু দেখতে পাচ্ছ কিনা? আমার চোখে হ্যাঁ রামদা, খুব আস্তে আস্তে চোখটা খোলো। তো নতুন বসানো চোখ ক্ষতি হতে পারে রামদা, খুব আস্তে আস্তে দেখো। দেখো, চোখ খোলো রামদা, চোখ খোলো। এই তো, দেখতে পাচ্ছ হ্যাঁ, রামদা? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই তো স্পষ্ট আলো দেখতে পাচ্ছি। পাচ্ছ রামদা? আর আমার সামনে যেন তারা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমার এই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি। আমি অনিরুদ্ধর বাবা। আপনি? আমি অনিরুদ্ধের ভাই। আমি অনাদি, অনিরুদ্ধের মামা। আমি জিতে। আপনি? তোমরা? আমরা ছিলাম পকেট মার। বাবা, অনিরুদ্ধ, তুই আমার অনিরুদ্ধ। আমি আর মাত্র কয়েক ঘন্টা এখানে আছি। আপনারা আমাকে বিদায় দিন। বিদায় মানে? আমি লন্ডনে ফিরে যাচ্ছি। না না, তা কি করে হয়? তুই চলে যাবি এক বুক কান্না নিয়ে, আর আমি বসে বসে দেখবো? উপায় নেই রামদা, উপায় নেই। ঠিক হয়ে গেছে। অনিরুদ্ধ, উপায় নেই রামদা, উপায় নেই। অনিরুদ্ধ, মা, মা, তুমি কি চুপ করে থাকবে মা? তোমার কি কোনো কথা নেই? রামদা নেই, নেই। অনিরুদ্ধ, রামদা, রামদা, তোমার চোখের দৃষ্টি কি করে ফিরিয়ে দিলি রে? আমি ফিরিয়ে দিইনি রামদা, তবে কে দিলে? ফিরিয়ে দিয়েছে আমার মা। তোমার তোমার পদ্ধতি। পদ্ধতি। মা মারা যাওয়ার পর মায়ের দুটো চোখই ফিরিয়ে দিয়েছে তোমার চোখের দৃষ্টি। অনিরুদ্ধ, মা আজ পৃথিবীতে নেই রামদা, কিন্তু তার চোখ দিয়ে তুমি দেখতে পাবে এই গোটা পৃথিবীকে। তাই তো, শুধু শুধু দেখতে পাবো না তোর মা পদ্ধতিকে, সে চিরকাল আমার চোখের বাইরেই রয়ে গেল। রামদা, হ্যাঁ, এবার তাহলে আমি আসি। কোথায় যাবি ভাই? অনাদি মামা, জিতের মামা ফিরে পেয়েছে তার পায়ের তলার মাটি। হ্যাঁ, রামদা ফিরে পেয়েছে তার চোখ, হ্যাঁ, মিতা পেয়েছে তার স্বামী, মিস্টার নির্বিন্দু সেন ফিরে পেয়েছে তার সন্তান, মা লতা পেয়েছে স্বামী, বিজয় মামা ফিরে পেয়েছে তার দিদিকে, বিন্দু পেয়েছে তার জীবন সঙ্গিনী। আর আমি কি পেয়েছি রামদা? আরে তো, আমি কি পেয়েছি? আমার সেই হারিয়ে যাওয়া জীবন, আমার সেই হারিয়ে যাওয়া আনন্দ, আমার মাকে। তাই রামদা, আমি চললাম দূরে, বহু দূরে।
সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করেছে, তাদের সকলকে বাবা পঞ্চানন্দ নাট্য পৃষ্ঠের তরফ থেকে সামান্য কিছু উপহার। আচ্ছা, সকল কলাকুশলীদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটুখানি সাউন্ড একটুখানি জাস্ট কিছুটা সময় দাও। হ্যালো হ্যালো হ্যালো। কালকের নাটকে যারা অংশগ্রহণ করেছিল একবার টাইমলি মঞ্চে আসবে। নাটকের অভিনয়ে ভালো লাগে মাননীয় সমীর কুমার নন্দী মহাশয় প্রত্যেককে একটি করে পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই পুরস্কার আমরা তুলে দেবো তোমাদের হাতে। কালকে নাটকে যারা অংশগ্রহণ করেছিলেন, তারপর আজকে যাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাটকে যারা অংশগ্রহণ করেছিলেন চলে আসুন। নাটকে যারা অংশগ্রহণ করেছিলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাননীয় সমীর কুমার নন্দী মহাশয় যদি এখানে উপস্থিত থাকেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন। মাননীয় সমীর কুমার নন্দী মহাশয় যদি উপস্থিত থাকেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন। নেই নেই। মাননীয় সমীর কুমার নন্দী মহাশয় একটুখানি মঞ্চে আসবেন। এটা দিয়ে চলে আসুন। গতকাল যে নাটকটি এখানে মঞ্চস্থ হয়েছিল কোথায় মধুসূদন দাদা, সেই নাটকের অভিনয় দেখে প্রত্যেকটা শিশু শিল্পীর হাতে মাননীয় সমীর কুমার নন্দী একটি পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কার আমরা তুলে দিচ্ছি। একটু জোরে হাততালি। স্বর্গীয় সূর্যকান্ত নদীর স্মৃতি মঞ্চে অভিনীত আজকের যাত্রাপালা আমি নীলাঞ্জনা, এই যাত্রায় যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বর্গীয় সূর্যকান্ত নদীর স্মৃতি পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি। স্বর্ণর মন্দির মাননীয় সরকার মন্ত্রী আছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় নিখিল চট্টোপাধ্যায় মাননীয় সরকার মন্ত্রী নেই। অর্ণব মন্ত্রী, মাননীয় অর্ণব মন্ত্রী একটু মঞ্চে আসবেন। স্বর্ণব মন্ত্রী স্বর্গীয় সূর্যকান্ত নন্দীর স্মৃতি মঞ্চে অভিনীত আজকের যাত্রাপালা আমি নীলাঞ্জনা প্রত্যেকটা শিল্পীর হাতে। আচ্ছা, ক্যামেরার সামনে যারা আছেন একটুখানি সাইড দিন। ক্যামেরার সামনে যারা আছেন একটুখানি সাইড দিন। যাত্রাপালা আমি নীলাঞ্জনাতে যে সমস্ত শিল্পীরা অভিনয় করেছিলেন তারা একটু পুরস্কার তুলে দিচ্ছে। স্বর্ণব নন্দী নির্বিন্দু নির্বিন্দু চন্দন খান অরিন্দম স্বরূপ চ্যাটার্জি মেঘা শ্রীকান্ত নন্দী বর্তমান শিল্পী একজন আমাদের টিমে শ্রীকান্ত নন্দী বিকাশ অভিজিৎ দাস অনিরুদ্ধ বড় সুরাজ নন্দী
অনিরুদ্ধ ছোট অনিরুদ্ধ আর্য ব্যানার্জি রামু জয়ন্ত চক্রবর্তী অনাদি কুন্তল নন্দী জিতেন অগ্নিভৌ নন্দী আকাশ নাথ মুকুল কুণ্ডু পান্না সেন মনোজিৎ নন্দী বিশু সুরজিৎ নন্দী লালি সায়ন নন্দী বিজয় সৌভিক ব্যানার্জি রথিন অতীন্দ্র কর্মকার ধীরেন বিদ্যুৎ নন্দী মিতা অন্বেষা চাকু ঝুনা অঙ্গনা চ্যাটার্জি ছোট্ট বিজয় সত্যরূপ চ্যাটার্জি ছোট পদ্ম দিশা নন্দী লতা সরস্বতী ভট্টাচার্য পদ্ম শুভা মুখার্জি ওকে আছে ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো এটা প্রত্যেকে অভিনয় চেষ্টা করে গেছে যতটা সম্ভব এটা একদমই প্রথম করলো পরিচিত হয়েছে এটা আপনারা একটু মানিয়ে গুলিয়ে নেবেন একটু মুখে একটা উঠছে ঠিক আছে আবার দেখা হবে সামনের বছর নভেম্বরে আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে আগামী বছর আর একটি সুন্দর যাত্রাপালা আমরা মঞ্চস্থ করব। সকলের সহযোগিতা আছে তো? ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।